দর্শক, এদিকে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি সেখানে। দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, এই আপোষটা সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন, এই এনসিপির অ্যাকশন, তরুণদের অ্যাকশন, নাহিদ ভাইয়ের অ্যাকশন, আকবর ভাইয়ের অ্যাকশন, দেশের অ্যাকশন। ধন্যবাদ অ্যাডভোকেট তরিকুল ইসলাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই বিপ্লবী সমাবেশে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জানাচ্ছি। সেই সাথে যাদের যাদের ব্যক্তিগত ব্যানার আছে, সাংগঠনিক ব্যানার আছে, একটু ব্যানারগুলো কাইন্ডলি নামিয়ে ফেলেন। সংগ্রামী জনতা, আপনারা জানেন যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি বলেই আমরা 1990-এ আবারও আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে, আবারও আমাদেরকে রক্ত দিতে হয়েছে। কিন্তু 90 পরবর্তী সময়ে আমরা আবারও আমাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে সক্ষম হইনি বলে আমাদেরকে 24-এ এসে ছাত্র জনতাকে আবারও রক্ত দিতে হয়েছে। কিন্তু এই 24-এ যদি আমরা আবারও ব্যর্থ হই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে, আবারও রক্ত দিতে হবে। সংগ্রামী জনতা, বারবার স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের অভ্যুত্থানের এই নেতৃবৃন্দ যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজপথ থেকে যদি ঘরে ফিরে যেত, তাহলে অভ্যুত্থানের ফেজদেরকে আজকে এই চরিত্র হননের প্রচেষ্টা হইতো না। কিন্তু এই নতুন অভ্যুত্থানের ফেজগুলো যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান নিয়ে, নতুন রাজনৈতিক অগ্রযাত্রা নিয়ে রাজপথে যখন সচর হয়েছে, রাজপথে যখন গতি তৎপর হয়েছে, তখনই এক শ্রেণীর অপতৎপরতাকারী, ষড়যন্ত্রকারী, যারা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ চায় না, যারা তারুণ্যের স্বাধীনতা, সার্বভৌম